নমস্কার, জিপিকে সুজিত मंडल चैनले আপনাদের আবারও স্বাগত জানাই। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। पूरा का पूरा मिसलीडिंग है, झूठ है। वक्फ प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह। दुनिया का सबसे बड़ा और सबसे ज्यादा वक्फ प्रॉपर्टी हिंदुस्तान में है। तो फिर ये क्यों है 60 साल तक आप सरकार में रहे हैं, हमारे देश में मुसलमान इतना गरीब क्यों है? मंशा इनकी कहीं और है कि आज ये एक विशेष समाज के जमीन पर इनकी नजर है, कल समाज के दूसरे अल्पसंख्यकों के जमीन पर इनकी नजर जाएगी। 13 ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাস ওয়াকফ সংশোধনী বিল 2025। বিলের পক্ষে ভোট পড়েছে 288, বিপক্ষে মত দিয়েছেন সংসদের 232 জন সদস্য। বিজেপি তো বটেই, বিলের পক্ষে মত দিয়েছে এনডিএ শরিক নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি। সংসদের বিপক্ষে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, শরদ পাওয়ারের এনসিপি, ডিএমকে, আরজেডি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। তো দর্শক, ওয়াকফ বোর্ডের অসীম ক্ষমতার একটা অধ্যায় আজ শেষ হলো। ওয়াকফ সংশোধনী বিল 2025 এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল। পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদনের পর আইন প্রণয়নের জন্য উচ্চ কক্ষে পাঠানো হয়েছিল। উভয় কক্ষে দীর্ঘ 27 ঘন্টার তর্ক বিতর্কের পর রাজ্যসভায় এনডিএ সরকারের এই সংশোধনী বিলের পক্ষে 128টি ভোট পড়েছে এবং 95 জন সাংসদ বিপক্ষে ভোট দিয়েছেন। তবে ওয়াকফ সংশোধনী বিল 2025 128 জন সাংসদের পক্ষে ভোটদানের ফলে রাজ্যসভায় পাশ হয়। লোকসভার মতোই রাজ্যসভার সেশনও মধ্যরাত পর্যন্ত গড়ায় এবং শেষ পর্যন্ত ধ্বনি ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পায়। Shri Kiran Rijiju to move that the bill be passed. Sir, I move that the bill be passed. Motion moved that the bill be passed. The question is that the bill be passed. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it. The ayes have it. The ayes have it. The bill is passed. ওয়াকফ শব্দটির আক্ষরিক অর্থ কি? ওয়াকফ শব্দটির উৎপত্তি আরবি শব্দ ওয়াকফা থেকে, যার অর্থ আটকে রাখা, বা বেঁধে রাখা। ইতিহাস বলে যে একবার খলিফা উমর খায়বারে এক টুকরো জমি অধিগ্রহণ করেন এবং নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করেন যে কিভাবে এর সর্বোত্তম ব্যবহার করা যায়। নবী উত্তরে আল্লাহর কাজে ব্যবহার করতে বলেন। 1995 সালের আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের হাতে যে সর্বোচ্চ ক্ষমতা, সেখানে সরকারি নিয়ন্ত্রণ আনতে নতুন সংশোধনী। এনডিএ সরকার দেশের ওয়াকফ পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে চায়। বোর্ড প্রধানের একাধিপত্যের হ্রাস টানতে ওয়াকফ প্রধান মোতাওয়াল্লির সঙ্গে কমিটিতে অমুসলিম ব্যক্তি ও মহিলাদের অন্তর্ভুক্তির প্রস্তাব রেখেছে কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। সংশোধনীতে বলা হয়েছে কোনো জমি ওয়াকফ বোর্ডের কিনা তা নিয়ে সিদ্ধান্ত দেওয়া হোক জেলা কালেক্টরকে। পুরানো আইনের 40 নম্বর ধারায় সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের হাতেই সর্বোচ্চ ক্ষমতা। এবার তা বদল করে জমি সংক্রান্ত বিবাদে 90 দিনের মধ্যেই হাইকোর্টে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। गरीब मुसलमानों का पढ़ाई के लिए, मेडिकल ट्रीटमेंट के लिए, स्किलिंग के लिए, इनकम जनरेशन के लिए क्यों काम नहीं हुआ आज तक बताइए? ये दुनिया का सबसे बड़ा वक्फ प्रॉपर्टी अगर हिंदुस्तान में है तो उस प्रॉपर्टी से गरीबों का उत्थान के लिए, लोगों का भला के लिए अगर ये सरकार नरेंद्र मोदी जी के नेतृत्व में गरीब मुसलमानों के लिए काम कर रहा है तो इसमें आपत्ति क्यों होना चाहिए, आपको बताइए। ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 9.4 লক্ষ একর, যার 8.7 লক্ষ একর নিয়ন্ত্রণ করে ওয়াকফ বোর্ড। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য 1 লক্ষ কোটি টাকা। দেশে জমির মালিকানার নিরিখে ভারতীয় সেনা এবং রেলের পরেই রয়েছে ওয়াকফ বোর্ড। সাজার কমিটির রিপোর্ট অনুযায়ী ওয়াকফ বোর্ডের আয় বছরে 12,000 কোটি টাকা। ये आज एक ट्रिगर पॉइंट क्यों हुआ है? ये अमेंडमेंट बिल लाने का आवश्यकता
सबसे ज्यादा शुरुआत कहां से हुई? ইসলাম ধর্ম অনুযায়ী ওয়াকফ হলো ধর্মীয় এবং দান করা সম্পত্তি। একবার ওয়াকফ এর জমি ঘোষণা হলেই সেই সম্পত্তি আল্লাহর নামে হয়ে যায়, তার মালিকানা আর কোনোদিনই পরিবর্তন করা যায় না। অমিত শাহের দপ্তর 2024 সালে সংসদকে জানায়, ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে 40,951টি মামলা এখনো অমীমাংসিত। মামলা চলছে ওয়াকফ ট্রাইব্যুনালে, যার মধ্যে 9,942টি মামলায় মুসলিম সম্প্রদায়েরই মানুষই ওয়াকফ পরিচালনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। The Waqf is an institution for religious and charitable purpose. The Muslim have constitutional right to manage its own affairs in the matter of religion because Waqf property belongs to Allah. The purpose of the bill is a clear breach of the right of the Muslims to perform their religious duty, to manage their religious affairs, and therefore completely in violation of Article 26 of the Constitution of India. माना कि कोई भी कानून इस देश का कोई भी कानून परफेक्ट नहीं है, कोई भी कानून परफेक्ट नहीं है। माना कहीं कहीं प्रदेशों में खामियां हैं, वो चाहे केरल में हो, आंध्रा में हो, कर्नाटक में हो, पंजाब में हो, दिल्ली में हो, लेकिन सर आप चाहते हैं कि वो वक्फ बोर्ड, वक्फ ट्राइब्यूनल और अच्छी तरीके से चले, और ये चाहते हैं कि वक्फ बोर्ड वो और कमजोर हो। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের জমি সম্পত্তি হরণ করে তাদের আরো প্রান্তিক করে দেওয়ার অস্ত্র। বিজেপি আরএসএস মিলিতভাবে সাংবিধানিক অধিকার খর্ব করে এখন মুসলমানদের ওপর আক্রমণ করছে, ভবিষ্যতে অন্য সম্প্রদায়ের ওপরও এমনভাবে আক্রমণ করবে। সংবিধানে 25 নম্বর ধারা অনুযায়ী ধর্মের অধিকারের ওপর বিজেপির এই আক্রমণের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। সংসদে বিরোধীদের এই আপত্তি শেষ পর্যন্ত কাজে আসেনি। 50 ভোটে জিতে লোকসভায় পাশ হয় ওয়াকফ संशोधनी बिल। अभी फैशन है संविधान लहराने की। ये संविधान के हिसाब से सरकार का या किसी भी निजी संस्था का कोई भी फैसला मान्यवर कायदे की कोर्ट से बाहर कैसे हो सकता है? कोई भी फैसला हो, ये देश की अदालत वो फैसले तक रीच ही नहीं रखेगी। नागरिक ग्रीवेंसेस लेकर कहां जाएंगे? जिसकी भूमि हड़प कर ली गई वो कहां जाएगा? ऐसा नहीं चलेगा। आपकी वोट बैंक के लिए आपने किया था, हम खारिज कर रहे हैं। 1954 সালে প্রথমবার সংসদে পাশ হয় ওয়াকফ বিল। 1955 সালে তা আইনি রূপ পায়। 2013 সালে ইউপিএ আমলে আইনে সংশোধন এনে যে কোনো ব্যক্তির সম্পত্তি নিজের করে নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ওয়াকফ বোর্ডকে। কোনো সম্পত্তি যদি মুসলমানের হয়, ওয়াকফ চাইলেই তার মালিক হতে পারত। এক্ষেত্রে শুধু চাওয়াটাই অগ্রাধিকার পেত। ভারতে একমাত্র ইসলামী প্রতিষ্ঠান ওয়াকফ এই অধিকার পায়। হিন্দু, খ্রিস্টান বা শিখদের জন্য এমন কোনো আইন ভারতে নেই।